আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে মজাদার লোভনীয় অরেঞ্জ পেস্ট্রি কেক তৈরি করব। এটি ওভেন ছাড়াই তৈরি করব। গ্যাসের চুলাতে কিভাবে খুব সহজে তৈরি করা যায় এবং খুব সহজে ডেকোরেশন করে এটা পরিবেশন করে দেওয়া যায়, সেটাই থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে। অরেঞ্জ পেস্ট্রি কেক তৈরি করার জন্য প্রথমে অরেঞ্জ কেকটাকে তৈরি করে নেব। এখানে আমি একটা কমলা লেবু নিয়েছি। কমলা লেবুর খোসাটা গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে এরকম মেশিন না থাকলে হাত দিয়ে কুচি করে নিতে পারেন। এরকম কুচি করে নিয়েছি আর রসটা এখন চিপে নিয়ে নেব। এগুলো তৈরি করা হয়ে গেলে এখন ময়দার মিশ্রণটা তৈরি করব। এখানে 1 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার নিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। ময়দার ভিতরে যদি কোনো দলা থাকে সেটা আলাদা হয়ে যাবে। এখন দুইটা জিনিস খুব ভালোভাবে মেশাতে হবে। আজকের কেকটা 3টা ডিম দিয়ে করব। এখানে 3টা কুসুম আলাদা করে নিয়েছি, তাতে 3 টেবিল চামচ সয়াবিন তেল আর 1/3 কাপ আর 2 টেবিল চামচ দিয়ে নিলাম অরেঞ্জ জুস আর রাইনটা একসাথে 1 চা চামচ অরেঞ্জ এসেন্স দিয়ে এটা মিশিয়ে রেখে দেব। 3টা ডিমের সাদা অংশকে বিটার দিয়ে বিট করে মেরাং তৈরি করে নেব। এই যে এখন তুললাম, একদম শক্তভাবে উঠে গেল। যখন এইরকম খুব সুন্দরভাবে মেরাংটা তৈরি হয়ে যাবে তখন 1.5 কাপ চিনি 3-4 বারে এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে হাফ কাপ চিনি দেওয়া যায়। এটাতে খুব ভালোভাবে বিট করে মেশাতে হবে যাতে চিনির দানাগুলো সব গলে যায়। যে বন্ধুরা আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমার ভিডিওর নতুন আপডেটগুলো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে এখন চিনি আর মেরাংটাকে মিশিয়ে নিলাম। এটা হয়ে গেছে। আর যখন আমি বিটারটাকে তুলে নিব, একটা সুচালো হয়ে থাকবে, সেটা বাঁকা হয়ে পড়ে যাবে না। খুব সুন্দরভাবে মেরাংটা তৈরি করা হয়ে গেছে। এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। 5 মিনিটের জন্য এটাকে আমি গরম করে নিব। আর যে ডিমের কুসুমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেখানে ময়দা আর বেকিং পাউডারের যে মিশ্রণটা তৈরি করা ছিল সেটা ভালোভাবে মিশিয়ে নিব। কয়েকবারে দিয়ে খুব সুন্দর করে মেশাতে হবে। এখন এতে কয়েক ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হয়। দিলে দেখতে খুব সুন্দর লাগে, সেজন্যই দেওয়া। মেরাঙের সাথে এখন ময়দার মিশ্রণটা খুব হালকা হাতে এই রকম ভাজে ভাজে মেশাতে হবে। খুব জোরে বিটার দিয়ে বিট করে মেশানো যাবে না, তাহলে মেরাঙের ভিতর যে বাতাস ঢুকে ফুলে উঠেছে সেই বাতাসটা বের হয়ে যে মেরাংটা বসে যাবে এবং কেকটাও সুন্দর হবে না। খুব হালকা হাতে খুব আস্তে আস্তে করে কাজটা করে নিতে হবে। একদমই জোরে জোরে করে কাজটা করে নেওয়া যাবে না। খুব ধীরে ধীরে ভাজে ভাজে বারবার করে এটা মেশাতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। ময়দা আর কুসুমের মিশ্রণটা মেরাঙের মধ্যে আমি 3-4 বারে ভাগ করে নিয়ে মেশাবো। একবারে সবগুলো দিব না, খুব অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। যখন বুঝবো এটা মেশানো হয়ে গেছে তখন এটা মেশানো বন্ধ করে দিতে হবে। মেশানো হয়ে গেলে আর বেশি করে মেশানোর দরকার নাই, তাহলে বাতাস বের হয়ে যে কেকটা বসে যেতে পারে আর সুন্দর হবে না। এই যে এইভাবে আমি সবগুলো মিশ্রণ দিয়ে মেরাঙের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন এটা মেশানো হয়ে গেছে। 7x7 সেন্টিমিটার প্যানে ঢেলে এটা হাত দিয়ে হালকাভাবে ট্যাপ করে নিলাম। এর ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা যাতে বের হয়ে যেতে পারে সেজন্য। এখন এটা 5 মিনিট প্রিহিট করা চুলার উপরে হাঁড়িতে দিয়ে দিলাম। কেকটা হতে 30 থেকে 35 মিনিট মতো সময় লাগবে। তারপরে একবার চেক করে দেখব, একটা কাঠি দিয়ে দেখব যেটা হয়েছে কিনা। যদি কাঠিটা পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে যে কেকটা তৈরি হয়ে গেছে। আমার কেকটা হয়ে গেছে। এখন এটা তুলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা ডিমোল্ড করে নিব আর ওপরে যে উঁচু অংশটা আছে সেটা কেটে একদম সমান করে নিতে হবে। কেকটাকে মাঝ বরাবর কেটে 2 ভাগে ভাগ করে নেব।
এই যে দেখেন কেকটা কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেকটার উপরে চিনি পানি ছিটিয়ে দিব, তার উপরে এখানে ক্রিম লাগিয়ে দেব। এটা হুইপ ক্রিম আমি তৈরি করে রেখেছি। হুইপ ক্রিমের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এর লিংক নিচে দিয়ে দিব। তার উপরে আরেকটা কেকের পিস দিয়ে এখানেও চিনি পানি দিয়ে আবার হুইপ ক্রিম দিয়ে দিলাম। আর কেকটা চারদিক কেটে বাদ দিয়ে দিতে হবে, যেহেতু পুরো একটা দাগ থাকে সেজন্যই। এখন পেস্ট্রি কেকের সাইজ অনুযায়ী ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এখন একটা স্টার নজেল দিয়ে এটা আমি ডেকোরেশন করব। এইভাবে ঘুরিয়ে শুধু একটা গোলাপ বানিয়ে নিলেই হয়ে যাবে অরেঞ্জ পেস্ট্রি কেক রেডি। খুব মজাদার আর খুব সহজেই এই কেকটা তৈরি করে নেওয়া যায়। কেকটা ওভেন ছাড়াও খুব সহজে তৈরি করা যায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে সবাই এটা দেখার সুযোগ পায়। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।